আল্লাহ, আয় আমার মাবুদ, আল্লাহ আমার স্রষ্টা, আমি মুসা কালিমুল্লাহ দোয়া চাই, পানি দাও। যত পানির জন্য মুসা নবী দোয়া চায়, তত আকাশে রৌদ্রের তাপ প্রখরতা আরো বেড়ে যায়। মুসা নবী বললেন, আল্লাহ আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি, তুমি আমাকে পাইগম্বার করেছো, আমার সঙ্গে কথা বলো আর আমার দোয়া কবুল করো না। আমি যত দোয়া চাইছি পানি দেওয়ার জন্য, তত আকাশের রৌদ্রের তাপ তুমি বাড়িয়ে দিচ্ছ, ব্যাপারটা কি? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বললেন, হে নবী মুসা কালিমুল্লাহ, তোমার ওই নামাজিদের ভিড়ে, নামাজিদের লাইনে একজন ব্যক্তি আছে যে জীবনে 40টা বছর কোনোদিন আমি আল্লাহকে একবারও ডাকেনি। এমন ব্যক্তি তোমার নামাজিদের লাইনে আছে। আজকে ঠেলাই পড়ে তোমার ভিড়েছে, ঠেলাই পড়ে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না, আছে না নাই? হ্যাঁ, সারা জীবন নামাজ কালাম নাই, আল্লাহ বিল্লাহ নাই, আর যখন অবস্থা খুব খারাপ বলছে এবার আল্লাহ বাঁচাও, সব ডাক্তার ফেল, কবিরাজ ফেল, সব ফেল, হোমিওপ্যাথি ফেল, অ্যালোপ্যাথি ফেল, আয়ুর্বেদিকও ফেল, হসপিটাল ফেল, নার্সিংহোম ফেল, সব ফেল। ডাক্তার বলেছে বাড়িতে দিয়ে যাও, একটু আরামায়েশে থাকুক, দুবেলা খাক, যা খেতে চাই খাইয়ে দাও, কদিন আর বাঁচবে। তখন এবার উঠতে আল্লাহ, বসতে আল্লাহ। তখন বলছে হুজুর থেকে একটু জিজ্ঞাসা কর না, যদি আমার রোগটা ভালো হয় কি করলে ভালো হবে দেখ না, একটু দোয়া তাবিজ কর না রে বাবু, একটু দেখ না কি করলে কি হয়। কথা ঠিক না বল? ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, একজন ব্যক্তি আছে 40টা বছর আমি আল্লাহকে একবারও আল্লাহ বলে ডাকিনি। ও যতক্ষণ তোমার এই ভিড়ের মাঝখানে থাকবে, এই নামাজিদের মাঝখানে যতক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। ও যদি বাইরে বের হয়ে যায় তবেই তো তোমার দোয়া কবুল হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ এমনি রাগী মানুষ, এমনি রাগী মানুষ, এক চরে একজন মানুষকে মেরে ফেলেছিল, এক চরে একজন মানুষকে মেরে ফেলেছিল, বুঝতে পারছেন? ফেরাউনের লোক, ফেরাউনের লোক একজন নিরীহ মানুষের উপর অত্যাচার করছে, সেই লোকটা ছুটে ছুটে এসেছে, মুসা বাঁচাও, মুসা বাঁচাও। তো মুসা নবী বলছে, এই দাঁড়াও, কি হয়েছে বলো। মুসা নবীর শরীর স্বাস্থ্য খুব তাগড়া ছিল, বুঝতে পারছেন, খুব সুঠাম দেহ ছিল, আর খুব শক্তিশালী ছিলেন, বিশাল পাওয়ারফুল, শক্তিশালী, কাউকে ভয় পেতেন না, ফেরাউনের সঙ্গে লড়াই করতেন, বুঝতে পারছেন। তবে কুদরতি অলৌকিক ক্ষমতা মুসা নবীকে আল্লাহ দিয়েছিলেন, হাতের লাঠিটা ফেললে বিশাল বড় সাপ হয়ে যেত, যত জাদু মন্ত্র যা ছিল সব খেয়ে ফেলতো ওই সাপে। তো অনেক ঘটনা। তো সে মুসা নবীকে বলছে, মুসা নবী বাঁচাও, মুসা বাঁচাও। মুসা নবী জিজ্ঞাসা করছে কি হয়েছে বল। কথা বলতে বলতে বলছে এই ব্যাপারে, এই ব্যাপারে, এই ব্যাপারে। এই ওর তো কোনো দোষ নেই, ওর সঙ্গে লাগছো কেন? সে আনাড়ি তর্ক করেছে, তো ফেরাউনের লোক, তার বিরাট ব্যাপার, সে তো বাদশার লোক, বুকে বল আছে না নাই? ওরে বাপরে বাপ। তো এই অন্যায় যখন করছে, মুসা নবী সহ্য করতে না পেরে এক চর ঝেড়ে মেরেছে, এক চরই পড়লো আর মরল। ফেরাউনের লোক এবারে মুসা নবীর পেছনে লেগে গেল, অনেক ঘটনা। মুসা নবী তো ফেরাউনের ঘরেই মানুষ হয়েছে। তো ফের তখন মুসা নবী ভাই আমার ওই এলাকা ছেড়ে পালিয়ে গেলেন আল্লাহর নির্দেশে। অনেক ঘটনা। তো যাই হোক, তারপরে পরবর্তীকালে মুসা নবীর সঙ্গী সাথী শক্তি পাওয়ার বাড়ল, ফেরাউনের সঙ্গে লড়াই করে ফেরাউনকে পরাজিত করলো। অনেক ঘটনা আছে, এগুলো সব কোরআনের ঘটনা, বুঝতে পারছেন, পড়লে পাবেন এগুলো ইতিহাস। হে তরুণ যুবকেরা, মুসা আলাইহিস সালাম সেই সময় বললেন, এই বাবা, কে আছো এই ভিড়ের মাঝখানে? 40 বছর আল্লাহর ইবাদত করনি, বেরিয়ে যাও, থাকবে না, বেরিয়ে যাও। তোমার কারণে আল্লাহ পানি দিচ্ছেন না। তুমি 40টা বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, একদিনও ইবাদত বন্দেগী করো না। আজকে ঠেলায় পড়ে পানি পাওয়ার জন্য এই ভিড়ের মাঝখানে ভিড়ে গেছো, আজকে ঠেলায় পড়ে বাঁচার জন্য এই নামাজিদের মাঝখানে ঢুকেছো, বেরিয়ে যাও, তোমার কারণে পানি হয় না।
আচ্ছা বলুন তো, এইরকম খবর যদি হয় যে আসল দোষী সে কি সত্যি বেরিয়ে পালাবে, না মাথা নিচু করে যাতে দেখতে না পায় সেই জন্য বসে পড়বে? কোনটা করবে? মাথা নিচু করে সে বসে পড়বে যাতে লোকে চিনতে না পারে যে আমি সেই পাবলিক। বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা হবে তো নাকি, না শেষ করে দেবো? পেছনে জায়গা দিতে পারছে না বলছে, কিন্তু এখন এত মানুষকে ডাকি কি করে বলেন দেখিনি? একটু সামনের দিকটা একটু চেপে চেপে আসেন তো দেখি। কালেমা যিকির লা ইলাহা ইল্লাল্লাহ একটু করতে হবে বলছে। হ্যাঁ একটু ছোট করে দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে সোরে কলেমা পড়েন না বাপ, জোরে সোরে কলেমা পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু এগিয়ে আসেন, একটু বসে বসি দু কদম করে এগিয়ে আসেন। উঠে পালাতে হবে না, বসে দু কদম করে এগিয়ে আসেন, তাহলেই হবে। আসলে এত মানুষকে টানা খুব মুশকিল। আপনারা বলে দেন বটে, মানুষকে টানা খুব মুশকিল। দরকার একটা তিরপল বিছিয়ে দিতে পারতেন, সবাই উঠে আসতে পারে। যদি যতটা পারেন একটু এগিয়ে আসেন, আর বাকিরা যারা আছেন দাঁড়িয়ে আছেন বসে যান। দরুদ শরীফ আল্লাহুম্মা হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা কালিমুল্লাহ সেই সময় কি করলেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। যখন আওয়াজ দিলেন কে আছো বেরিয়ে যাও, সেই সময় সেই ব্যক্তি নিজের মাথাটা নিচু করে নিল, আর মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলো, দোয়া করতে লাগলো। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর কাছে বলতে লাগলো, আল্লাহ আজকের এই বিপদ থেকে আমাকে বাঁচিয়ে দাও। আমি তওবা করছি, ইস্তেগফার করছি। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বিশ্বাসী বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আল্লাহর কাছে তওবা করো, অন্তর থেকে তাওবাতান নাসুহা করো।
অন্তর থেকে যদি তওবা করা হয় মহান আল্লাহর কাছে, আমার আল্লাহ আপনার আমার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন।